বর্তমান মডার্ন যুগে স্বামী স্ত্রীর নাম ধরে রাখে, স্ত্রীও স্বামীর নাম ধরে রাখে। স্ত্রীর নাম বন্যা, স্বামীর নাম বাদল। তো বাদল ডাকতে যায়, বন্যা তাড়াতাড়ি ভাত দাও, হ্যাঁ কোথায় আছো? স্ত্রীর নাম বন্যা, বন্যা বলে ডাকে। বন্যা আবার স্বামীর ডাক দেয়, বাদল বাজারে যাচ্ছ, আমার জন্য এই ঔষধ গুলা নিয়ে আসবে। এই বাদল যাও, মেহমান আসবে, হ্যাঁ 2 কেজি গোশ আনবে, আলু আনবে, এগুলি লিস্ট একটা ধরাই দিল। বাদল নাম ধরে ডাকবে। ছেলেটার বয়স হয়ে গেছে 6-7 বছর। এখন ছেলে দেখে বাপ মারে ডাকে বন্যা, মা ডাকে বাপের বাদল। এখন ছেলেও বাপের ডাকে, এই বাদল বাজারে যাচ্ছিস, আমার জন্য লজেন্স আনিস। একদিন বাবা তো মাশাআল্লাহ কলেজের প্রফেসর, বাবা এক জায়গায় বসে গল্প গুজব করতেছে তারা মানে প্রফেসরদেরকে নিয়ে, আর ছেলে গেছে যে বলছে যে বাদল এই যে আমার তো লজেন্স খেতে মনে যাচ্ছে, ধর এই টাকা ধর, লজেন্স এনে দি। বাবার মানে ছেলের কথা শুনে ইজ্জত পাঞ্চার, বাড়িতে এসে স্ত্রী বলতেছে বড় মুশকিলে পড়ে গেছে, আজকে আমার ইজ্জত নষ্ট করে দিয়েছে, তোমার কারণেই তো এই সর্বনষ্ট হয়েছে, তুমি না আমার নাম ধরে ডাকো। ছেলেও তো এখন নাম ধরে রেখেছে। বলছে টেনশন করা লাগবে না, ঠিক হয়ে যাবে, অত টেনশন করার দরকার নেই, কয়েকদিন পরে দেখবে ঠিক হয়ে যাবে। কেমনে হবে? এখন থেকে একটু ভাষাটা পরিবর্তন করতে হবে। এখন থেকে আমি তোমার আব্বু ডাকবো, তুমি আমার আম্মু ডাকবে, ছেলেও শিখে যাবে। হ্যাঁ, এখন মুসলমান ছেলেরে শেখানোর জন্য স্বামী যদি আম্মু ডাকে আর স্ত্রী যদি স্বামীরে আব্বু ডাকে, স্ত্রী থাকবে কিনা ওলামায়ে কেরাম থেকে মাসালা নিতে হবে, কি বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, 2 নম্বর হলো সন্তান পিতামাতাকে তাজিম করা, পিতামাতাকে সম্মান করা, সম্মানী ভাষায় কথাবার্তা বলা। নাম্বার 3, 3য় নম্বর দায়িত্ব হলো পিতামাতার ইতাআত করা, পিতামাতাকে মেনে চলা। পিতামাতা যা বলে সন্তান পিতামাতার কথার প্রতি শ্রদ্ধা রেখে পিতামাতাকে মেনে চলা, পিতামাতার আদেশ নিষেধগুলি পরিপূর্ণভাবে ফলো করা, এটা পিতামাতা সন্তানের কর্তব্য। আমার বাবাজিরা, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, বাগদাদে একজন যুবক বৃদ্ধা মা তার বাড়িতে হজের মৌসুম যখন চলে আসে, মার কাছে যেয়ে বলে, মা বাইতুল্লাহ আমার যাওয়ার বড় ইচ্ছা, আল্লাহ সম্পদ দান করেছে, আমি একটু বাইতুল্লাহ হজ করতে যেতে চাই। মা বলে, রে বাবা আমি তো বৃদ্ধা হয়ে গেছি, না জানি কখন মালাকুল মউত হাজির হয়ে যায় রে বাবা, এ বছর তুমি যেও না, আগামী বছর দেখা যাবে। আল্লাহর বান্দা ওই বছর হজে গেল না। 2য় বছর আবার যখন হজের মৌসুম আসলো, এলাকার লোকজন হজে যাওয়ার ইরাদা করেছে, মার কাছে পারমিশনের জন্য গেছে, যেই বলছে, মা ও মা আমার সাথী সঙ্গীরা এবছর হজে যাচ্ছে, আমি একটু হজে যেতে চাই, মা তুমি আমার একটু পারমিশন দাও। মা বলছে, রে বাবা তোর আব্বা নাই, আমার দেখার মতো তো কেউ নাই, আমি যদি মারা যাই আমার দাফন কাফনের ব্যবস্থা কে করবে রে বাবা, এই বছর তুই যাস না। 2য় বছর নিষেধ করেছে। আল্লাহর বান্দা 2য় বছরও যায় নাই। 3য় বছর যখন হয়ে গেল, ওই মা আরো কঠিন অসুস্থ হয়ে পড়েছে। আমার বাবাজিরা, সন্তান যে বলছে, মা আমি তো হজে যাওয়ার ইরাদা করেছি, মা এবার কিন্তু আমার হজে যাওয়াই লাগবে। বাইতুল্লাহর চিত্র তার সামনে এসেছে। বাইতুল্লাহর হজের মৌসুম যখন চলে আসে, বাইতুল্লাহর মোহাব্বত অন্তরে বেড়ে যায়। ওই আল্লাহর এক বান্দা বলছে, হজকে মাহিনা যাব যাবায়ে দিল মে আগে জল যায়। আল্লাহর এক বান্দা হজের মৌসুমে যখন হাজিরা হজে চলে যাচ্ছে, তাদের শানে কবিতা আবৃত্তি করেছে, দর্দ দিল কি নাত শোনাতা হো আশিকে কমিনা সুন শাহে মদিনা, দর্দ দিল কি ও দর্দ
दिल की नात सुनाता हूँ आशिके कमीना सुन शाह मदीना। हज के महीना जब जब आए दिल में आग जल जाए, हज के महीना जब जब आए दिल में आग जल जाए, तावंगर सब जाए मदीना मुझको ना ले जाए। दर्द दिल की नात सुनाता हूँ आशिके कमीना सुन शाह मदीना। ऐ मालिका ज़ल्ल मुझको गरीब करना क्यों है, ऐ मालिका ज़ल्ल मुझको गरीब करना क्यों है, बांग्ला से मुल्के मदीना दूर करना क्यों है। दर्द दिल की नात सुनाता हूँ आशिके कमीना सुन शाह मदीना। ওই যুবক হজের কবিতা শুনে তার ভিতরে হজের প্রেরণা, আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখার জন্য এমন জজবা চলে এসেছে। মার কাছে যেয়ে বলছে, মা তুমি যত নিষেধ করো না কেন মা, এই বছর আমার হজে যাওয়াই লাগবে। কিতাবের মধ্যে লেখে আল্লাহর বান্দা যুবক মার কথা অমান্য করে হজে রওনা দিল। ওই জামানায় বর্তমান জামানার মতো এত গাড়ি ঘোড়ার ইন্তজাম ছিল না। মানুষ উটের পিঠে, গাধার পিঠে, খচ্চরের পিঠে চড়ে এক জায়গা থেকে অপর জায়গা সফর করত। আল্লাহর বান্দা যেতে 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 এমন একটা এলাকায় গেছে, রাত হয়ে গেছে, রাত্রিবেলায় রাত যাপনের জন্য মসজিদ তালাশ করতেছে। ইতিমধ্যে দেখলো একটা মসজিদ আছে, ভাঙাচোরা মসজিদ, উপরে কোনো মতে ছাপরা আছে, বেড়াগুলি অনেকটা নষ্ট হয়ে গেছে। ইমাম সাহেবের কাছে অনুমতি নিয়ে আল্লাহর বান্দা ওই মসজিদে রাত যাপনের জন্য পারমিশন পেল। ইমাম সাহেবকে বললেন, হুজুর আমি তো বাইতুল্লাহ যাচ্ছি হজের উদ্দেশ্যে, এই রাতটা একটু মসজিদে থাকতে চাই, অনুমতি দেন। ইমাম সাহেব বললেন যে ঠিক আছে বাবা, তুমি যুবক মানুষ, হজে যাবে, রাত এখানে থাকবে, অসুবিধা নাই, রাত্রে থাকতে পার। আল্লাহর বান্দার চিন্তা করলো এই রাতটা আমি ইবাদতের মধ্যে মসজিদে কাটাই দিই। তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেছে, রাত যখন 2টা-3টা বেজে গেছে, তাহাজ্জুদের নামাজ পড়তেছে। আমার বাবাজিরা, পার্শ্ববর্তী মসজিদের পাশে একজন সম্পদশালী ব্যক্তি, ওই সম্পদশালী ব্যক্তির বাড়িতে চোর ঢুকেছে চুরি করার জন্য। চোর যখন ঢুকেছে, বাড়িওয়ালা সজাগ হয়ে গেছে, বাড়িওয়ালা সজাগ হয়ে লাঠি নিয়ে দাবড় দিয়েছে। চোর বেচারা কুল কিনারা না পেয়ে, কোথাও কোনো জায়গা না পেয়ে মুহূর্তের মধ্যে মসজিদে ঢুকে পড়েছে। মসজিদে ঢুকে ওই যে নামাজি নামাজ পড়তেছে, মালামাল গুলি ওই মসজিদের নামাজি ব্যক্তির সামনে ফেলে আল্লাহর বান্দা মেহরাবের সামনে যে ভাঙা দরজা, ওই দরজা দিয়ে অপর দিক দিয়ে পালায় চলে গেছে। এলাকার লোকজন দেখলো যে লোকটা মসজিদে ঢুকেছে, নিশ্চয় চোর মসজিদে আছে। এবারে যে দেখে চোর মালামাল সামনে নিয়ে নামাজে দাঁড়াইছে, আর ক্ষমা নাই। ওই অবস্থায় মারপিট শুরু হয়ে গেছে। আমার বন্ধুগণ, মারধর শুরু হয়ে গেছে, এমন ভাবে বেধম আবারে মার শুরু হয়েছে যে মিয়া ধোকা দেওয়ার জায়গা পাও না, চুরি করে আবার নামাজের ব্যাগ ধারণ করে নামাজে দাঁড়ায় গেছো। আমার বন্ধুগণ, আল্লাহর বান্দার মারধর যখন লোকজন চালাচ্ছে, মুরব্বী যারা বয়োবৃদ্ধ ব্যক্তি বললেন, না না না, এইভাবে মারধর করা ঠিক হবে না, আমাদের বিচারক কাজীর কাছে নিয়ে যেতে হবে, কাজী যে ফাইসালা দেয় সেই ফাইসালা মেনে নেব, রাতটা কোনো মতে পার হোক, সকালবেলায় ওই চোরকে কাজীর দরবারে বিচারকের কাছে নিয়ে যাব। আমার বন্ধুগণ, আল্লাহর বান্দা অনেক কিছু বলার জন্য এরাদা করতেছে, বলছে খবরদার তুই কোনো কথা বলবি না, তুই চুরি করেছিস, এর মধ্যে কোনো সন্দেহ নাই, মালামাল তোর সামনে পাওয়া গেছে। আমার বাবাজিরা, যখন কাজীর দরবারে তারে নিয়ে যাওয়া হয়েছে এবং কাজীর কাছে যে লোকেরা বললো, আমরা দেখেছি লোকটা অমুক বাড়ি চুরি করে মসজিদে এসে মালামাল দেখে নামাজ পড়তেছে, এত বড় ধোঁকাবাজ, এর বিচার কি হয় আপনি বলেন।
বিচারক, বড় একজন জাতিরের আলেম, সে চিন্তা করলো এমন একজন ব্যক্তি ধোঁকাবাজি যে করে তার তো শাস্তি কঠিন আকারে হওয়া দরকার। এলাকার লোকজন সাক্ষী দিয়েছে, অতএব এরা তো মিথ্যা বলে নাই। বলল তারে নিয়ে যাও, তারে নিয়ে যে মুখে চুনকালি লাগায় রাস্তায় রাস্তায় চক্কর দিয়াতে থাকো, আর ওই লোককে বলতে বলো যে চুরি করে মসজিদে এসে নামাজে দাঁড়ায়, তার শাস্তি এইরকম হয়। আমার বন্ধুগণ, আল্লাহর বান্দার মুখে চুনকালি লাগায়, জুতার মালা গলায় পরায়ে শহরে শহরে ঘোরাচ্ছে, আর বলতেছে বল চুরি করে যে মসজিদে দাঁড়ায় ধোঁকা দেয় তার শাস্তি এইরকম হয়। আল্লাহর বান্দা তার জবানে একটি কথা, না না না, মার কথা অমান্য করে যে হজে যায় তার শাস্তি এইরকম হয়। আল্লাহু আকবার। লোকেরা বলতেছে তুই এই কথা কেন বলতেছিস? আমার বন্ধুগণ, আল্লাহর বান্দার চোখ দিয়ে পানি ঝরতেছে, আর একই কথা, মায়ের কথা অমান্য করে যে হজে যায় তার এইরকম শাস্তি হয়। আমার বন্ধুগণ, বয়োবৃদ্ধ ব্যক্তিরা বলছে আচ্ছা ঠিক আছে, লোকটারে এইভাবে লাঞ্ছিত করা ঠিক হবে না, চলো তারে বিচারকের কাছে আবারও নিয়ে যায়। বিচারকের কাছে নিয়ে যাওয়া হলো। এবারে আল্লাহর বান্দারে কথা বলার সুযোগ করে দেওয়া হলো। ঠিক আছে, তোমার বক্তব্য তুমি বলো। তার জীবনের সমস্ত করুণ কাহিনীগুলি সব খুলে বলল। আমার বন্ধুগণ, ওই বিচারক বললেন, আল্লাহ আমিও তো বুঝতে পারি নাই, আমি তো ধারণা করেছিলাম লোকটি বুঝি চুরি করে ধোঁকাবাজি করেছে। ও মুসলমান, আল মুজতাহিদু ইফতি ওয়া ইসিব, এজন্য এসছে মুজতাহিদ ব্যক্তি যারা বিচারক বিভিন্ন ভাবে কথাবার্তা শুনে ফায়সালা দেয়, তারা ভুলও করে সঠিক সিদ্ধান্ত নেয়। যদি ভুল করে ফালাহু আজরুন ওয়াহিদ, আল্লাহ তাআলা তবু তার আমলনামায় একটা নেকি লিখে দেয়। আর যদি সঠিক সিদ্ধান্ত নেয় ফালাহু আজরান, তার আমলনামায় আল্লাহ দ্বিগুণ সওয়াব দান করে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যুবক কান্না করে কাজীর কাছে বলতেছে, ও কাজী সাহেব, অন্য কোনো কারণে এই রকম আল্লাহ আমারে অপদস্থ করে নাই, আমি বুঝতে পেরেছি এটা আমার পাওনা। ওই আরশের মালিক আল্লাহ নারাজ হয়ে গেছে, আমি আমার মারে কষ্টে ফেলাই রেখে হজে যাওয়ার ইরাদা করেছি, আল্লাহ আরশের মালিক আল্লাহ পছন্দ করে নাই, তো এই কারণে আমার এই শাস্তির ব্যবস্থা করেছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা এজন্যই বলেন, রিজাল ওয়ালিদি রিজাল রাব্বি ফি রিজাল ওয়ালিদ। আল্লাহর পয়গম্বর ইরশাদ করেন, বাবা মা যদি রাজি থাকে আরশের মালিক আল্লাহও রাজি থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। ও সাখাতুর রব ফি সাখাতিল ওয়ালিদ, আর বাবা মা যদি নারাজ হয়ে যায়, ও মুসলমান, আরশের মালিক আল্লাহ তার প্রতি নারাজ হয়ে যায়। পিতামাতার চতুর্থ নম্বর হক হলো পিতামাতার খেদমত আঞ্জাম দেওয়া। পিতামাতার যখন যেটা প্রয়োজন বলা ছাড়া পিতামাতার খেদমত আঞ্জাম দেওয়া। পঞ্চম নম্বর পিতামাতার হক হলো পিতামাতাকে সুখে শান্তিতে রাখার চেষ্টা করা। ষষ্ঠ নম্বর হক হলো পিতামাতার মাঝে মধ্যে পিতামাতার সাথে যে সাক্ষাৎ করা। ছেলে ঢাকায় থাকে, প্রতি মাসে বাবার জন্য টাকা পাঠাই দেয়। ও মুসলমান, যদিও টাকা পাঠাই দেয়, মায়ের করে দেয় সন্তানের প্রতি মহাব্বত। ও ভাইয়েরা আমার, পত্রিকায় একটা নিউজ এসেছে কয়েকদিন আগে, আল্লাহর বান্দা একজন ছেলে মালয়েশিয়ায় থাকে। ওই মালয়েশিয়া প্রবাসী ছেলেটি প্রত্যহ নিয়মিত তার মায়ের জন্য টাকা পয়সা পাঠায়, স্ত্রীর অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেয়। মায়ের সাথে কথা বলার ইরাদা করে, অনেকবার চেষ্টা করেছে মার সাথে কথা বলার জন্য, স্ত্রী কথা বলার সুযোগ দেয় না। যখনই মার সাথে কথা বলতে যায় বলে তোমার মা তো ঘুমায় রয়েছে। কথা বলতে চাই বলে তোমার মা তো পার্শ্ববর্তী বাড়িতে গেছে। কথা বলার সুযোগ হয় না। 1 বছর পার হয়ে যাচ্ছে। আল্লাহর বান্দা, আমার বন্ধুগণ, মালয়েশিয়ায় অবস্থান করে। মা কান্না করে তার বৌমারে ডাক দিয়ে বলতেছে, রে মা, আমি স্বপ্নে দেখলাম আমার সন্তান অ্যাক্সিডেন্ট করেছে,
হাসপাতালের বেডে পড়ে আছে, একটু সন্তানের সাথে কথা বলার সুযোগটা করে দাও রে মা। আমার বন্ধুগণ এমন ভাবে কান্নাকাটি করেছে, স্ত্রী বলতেছে না না, এমন কোন নিউজ তো আমার কানে আসে নাই, এমন কোন কথা যদি হতো তাহলে জানতে পারতাম। আমার বাবাজিরা ওই দিন ঘটনাক্রমে মা চিৎকার করে কান্না করতেছে, বৌমার অন্তরে একটু দয়া এসেছে। যখন স্বামী টেলিফোন করেছে, টেলিফোনের সাথে সাথে মা চিৎকার করে কান্না করে বলছে, রে মা, আমার কলিজার টুকরা সন্তান ফোন দিয়েছে, ফোনটা একটু আমারে দাও। ফোনটা ধরেই বলছে, রে বাবা, 1 বছর হয়ে গেল তোর সাথে কোনো কথা বলতে পারি নাই বাবা। গত রাত্রে স্বপ্নে দেখলাম তুই অ্যাক্সিডেন্ট করেছিস, তুই হাসপাতালের বেডে পড়ে আছিস। সত্যি কথা বলতো বাবা, স্বপ্ন আমার সঠিক আছে কিনা। আল্লাহু আকবার। সন্তান হাওয়া করে কাঁদতেছে, মা তুমি কেমনে জানলে মা? আমি তো বাড়িতেও আমার স্ত্রীর এমন কথা বলি নাই, তুমি টেনশনে পড়বে বিদায়। আসলে মা, গত সপ্তাহে আমি রোড পার হতে যে গাড়ির তলে পড়ে পাটা ভেঙে গেছে মা। কেউ জানে না, এলাকায় কেউ জানে না। ও মুসলমান, আল্লাহ মায়ের অন্তরে সন্তানের প্রতি এমন ভালোবাসা মহব্বত দান করেছে, সন্তানের মুসিবত আসলে কেউ যদি টের না পায়, মায়ের অন্তরে ব্যথা লাগে, কি বলেন ঠিক কিনা? এজন্যই আমার বন্ধুগণ 7ম নম্বর, পিতা মাতার হক হলো জীবিত পিতা মাতারে শুধু টাকা পয়সা দিলেই হবে না, মাঝে মধ্যে পিতা মাতার সাথে যে একটু সাক্ষাৎ করা, পিতা মাতার জরুরত পুরা করা। ও মুসলমান, এ তো জীবিত পিতা মাতার হক। মৃত পিতা মাতার হকের ব্যাপারে আমরা অনেক উদাসীন। মৃত পিতা মাতা মারা গেলে বুঝি আমার আপনার কোনো দায়িত্ব নেই? না না না, পিতা মাতা যদি মারা যায়, সর্বপ্রথম সন্তানের দায়িত্ব আর কর্তব্য হলো, পিতা মাতা যদি ঋণগ্রস্ত হয়, ওই পিতা মাতার ঋণ পরিশোধ করা। হুকুক পরিবার, বান্দার হক আল্লাহ মাফ করে না। আল্লাহর হকের মধ্যে যদি কোনো ত্রুটি হয়, নামাজ পড়ি নাই, দিনের বোধ ছিল না, এখন নামাজ পড়া শুরু করেছি, আল্লাহর কাছে বিগত জামানার ব্যাপারে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে কোন ব্যক্তি যদি খালেজ দিলে তওবা করে আর আল্লাহর কাছে যদি ফরিয়াদ করে, মাবুদ গো, দিনের বোধ ছিল না, নামাজ পড়তে পারি নাই, আল্লাহ এখন থেকে আর নামাজ বাদ দেব না, হতে পারে আল্লাহ দয়া অনুগ্রহ করে আল্লাহর বান্দারে মাফও করে দিতে পারে। তবে বান্দার হক, যদি কোনো ব্যক্তির কাছে টাকা কর্জ নেই আর ওই ঋণের টাকা পরিশোধ যদি না করে, পরিশোধ করার নিয়ত নাই, বাকি আল্লাহর কাছে তওবা করতেছে, আল্লাহর কাছে যত ক্ষমা চাক না কেন, সারা জীবন যদি সেজদায়ও করে থাকে, ও মুসলমান, ওই ঋণের গুনাহ আল্লাহ মাফ করবে না। কি বলেন ঠিক কিনা? এজন্যই পিতামাতা মারা গেলে 1 নম্বর হক হলো পিতামাতার ঋণ পরিশোধ করা। নাম্বার 2, পিতামাতা যদি মারা যায়, পিতামাতা যদি কোনো ওসিয়ত করে যায়, বাবা সন্তানের বলে গেল, রে বাবা, আমি হাফেজিয়া মাদ্রাসার একজন সদস্য ছিলাম, একটা তালবে ইলম বাড়িতে লজিং রাখতাম, রে বাবা, আমি মারা যাওয়ার পরে এই খেদমতটা তোমরা করে যাবে, একটা মাদ্রাসার হাফেজ ছেলেকে লজিং রাখবে, তার খরপোশের ইন্তজাম করবে, এমন একটা ওসিয়ত যদি কোনো বাবা মা করে যায়, সন্তানের উপরে দায়িত্ব হলো ওসিয়ত পুরা করা। নাম্বার 3, তৃতীয় নম্বর হলো পিতা মাতা ইন্তেকালের পরে পিতা মাতার জন্য আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়া। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন, ওয়া কুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। পিতা মাতা মারা গেছে, আল্লাহর কাছে একটু গুনাহ মাফ চাওয়া, মাবুদ গো, আমার আব্বা মা কত কষ্ট করে লালন পালন করেছে, আল্লাহ চলার পথে ইবাদত বন্দেগীর মধ্যে আব্বা মা যদি কোনো ভুল ত্রুটি করে থাকে, ও আরশের মালিক মহান আল্লাহ, আমার আব্বা মাকে তুমি মাফ করে দিও। কোন সন্তান যদি পিতা মাতার জন্য চোখের পানি ছেড়ে
আরশের মালিক আল্লাহর কাছে কান্নাকাটি করে। ও মুসলমান, মহান আল্লাহ রব্বুল আলামিন তার পিতা মাতারে মাফ করে দেয়। নাম্বার 4, পিতা মাতার জন্য ইসালে সওয়াব, সওয়াব রাসানি করা। আমার আপনার পিতা মাতা বিদায় নিয়ে চলে গেছে, আমি সন্তান, ও মুসলমান, অগাধ সম্পদের মালিক আল্লাহ বানিয়েছে, উদাসীন অবস্থায় জীবন যাপন করতেছি। না না না, ওই পিতা মাতা ডাক দিয়ে বলতে থাকে, তু তাওয়াঙ্গার গোস্তাই আজ মানে মান, তু তাওয়াঙ্গার গোস্তাই আজ মানে মান, ইজা মাগাল ফিরসুদি আজ হালে মান। সন্তানদেরকে লক্ষ্য করে বাবা মা ডাকতে থাকে, রে ও পোড়া কপাল সন্তান, আমার জায়গা জমিন অর্থ সম্পদ নিয়ে আজকে সম্পদশালী হয়েছ, কোটিপতি হয়েছ, আমি কবরে আযাব ভোগ করতেছি, একটু আমার প্রতি কি তোমার নজর আসে না? আমার খেয়ালকে তুমি একবারে ভুলে গেছো? ও কলিজার টুকরা সন্তান, আমার জন্য কি কিছু সওয়াব রাসানি করতে পারো না? আমার বাবাজিরা, হাসানে বসরি রাহমাতুল্লাহি আলাইহির জামানায় একজন বাসারা এলাকার একজন মহিলা, তার একটা মাত্র সন্তান, কন্যা সন্তান, ঘরে আর কেউ নাই, স্বামী মারা গেছে, একটা কন্যা সন্তান দেখি আল্লাহর বান্দি, সম্পদের কোনো অভাব নাই, তার জীবদ্দশায় তার কলিজার টুকরা সন্তান, ওই মেয়েটি যখন মৃত্যুবরণ করলো, মা বেচারের খাওয়া ঘুম হারাম হয়ে গেছে, কবরের কাছে যে যার যার হয়ে কান্নাকাটি করে, আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, মাবুদ গো আল্লাহ, স্বামীও বিদায় নিয়ে গেছে, এ বাড়িতে আমার সন্তানটারে নিয়ে থাকতাম, আল্লাহ আমার কলিজার টুকরা কন্যা সন্তানটারে তুমি উঠাই নিয়ে গেলে, আল্লাহ আমার মেয়েটি কেমন আছে একটু জানতে চাই, আল্লাহ তুমি একটু আমার স্বপ্নের মাধ্যমে দেখাও আমার মেয়ে কোন অবস্থায় আছে। কান্নাকাটি করে হাসানে বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই মহিলা একদিন হাসানে বসরি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে চলে গেছে, বিভিন্ন উলামায়ে কেরামের কাছে পরামর্শ করেছে, কোন আমল করলে আমার মেয়েটি কবরে কেমন আছে জানতে পারবো। লোকেরা বলল, এ যুগের সব থেকে বড় আলেম হাসানে বসরি রাহমাতুল্লাহ আলাইহি, তার কাছে যদি যাও তিনি হয়তো কোন রাস্তা বলে দেবে। হাসানে বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে আল্লাহর বান্দি চলে গেল।